আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা ইসলামের ঠিকাদারি সৌদি আরব কিংবা হুজুরকে দেয়নি। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে স্ক্রিনে থাকে এই ভিডিওগুলো। বর্তমান সময়ে সৌদি আরব যে নিচে নামবে তা যদি আপনি এগুলো না জানেন তাহলে আপনি কল্পনা করতে পারবেন না যে বর্তমান বিশ্বের মধ্যে ইসলামকে নিয়ে, সৌদি আরবকে নিয়ে এবং এই হুজুরদেরকে নিয়ে কি হচ্ছে। আপনি স্ক্রিনের মধ্যে বেশ কিছু কনসার্ট দেখতে পারছেন, বেশ কিছু আজব জিনিস দেখতে পারছেন। এই জিনিসগুলো সম্পর্কে আমি যদি বলি, এই জিনিসগুলো কোনো নাসারা বা কোন ইহুদি সম্প্রদায়ের দেশের নয়, বরং এই জিনিসগুলো হচ্ছে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশের মধ্যে অর্থাৎ রয়েছেন, যে দেশের মধ্যে শুয়ে আছেন, যে দেশের মধ্যে কাবা শরীফ রয়েছে, যে দেশের মধ্যে মক্কা শরীফ রয়েছে, অর্থাৎ সৌদি আরবের চিত্র। সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময় বিভিন্ন কনসার্ট করা হচ্ছে, ফ্যাশনের মডেলিং করা হচ্ছে এবং সিনেমা হলগুলোকে সর্বত্রই খুলে দেওয়া হচ্ছে। এছাড়াও অনেক বিষয় সেখানে করা হচ্ছে যেগুলো মুখে নেওয়া সম্ভব নয় যে কোনো সাধারণ মানুষের জন্য। এ কারণে আমি প্রথমে বলেছিলাম যে আল্লাহ তাআলা ইসলামের ঠিকাদারি সৌদি আরবকে দেয়নি। এছাড়াও আমি আরোটা কথা বলেছিলাম, তা হচ্ছে ইসলামের ঠিকাদারি আল্লাহ তাআলা হুজুরদেরকে দেয়নি, বরঞ্চ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জন করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য ফরজ। এখন এখানে বিভিন্ন প্রশ্ন জাগে যে ভাই আমরা তো হুজুর নই, আমরা তো মুন্সি নই। আপনাকে মুন্সি বা হুজুর হতে বলেনি, বরং আপনাকে বলা হয়েছে স্পষ্ট হবে যে আপনি জ্ঞান অর্জন করেন, নয়তোবা আপনি বিভিন্ন ফিতনার মধ্যে পতিত হবেন। আপনি যদি বর্তমান বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করে দেখেন তাহলে আপনি সঠিক ইসলাম আপনি কোথায় পাবেন? আপনার মনে হবে যে কোন দলটি সঠিক রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা অনেক আগেই তার কোরআনের মধ্যে বলে দিয়েছে যে তোমরা জ্ঞান অর্জন করো, অর্থাৎ কোরআন সম্পর্কে জানো এবং ইসলাম সম্পর্কে জানো এবং ওই সম্পর্কে তোমাদের জীবনকে পরিচালনা করো। আর আপনি যদি এ সমস্ত না করে যদি আপনি বিভিন্ন হুজুরের মতবাদ বা বিভিন্ন দলাদলির মধ্যে পড়ে যান তাহলে আপনি নিশ্চিত আপনি ফিতনার মধ্যে পতিত হবেন। এখন অনেক ধর্মপ্রাণ মুসল্লি ভাই অথবা বোন কমেন্ট করবেন যে ভাই আমরা আপনাকে ইতিপূর্বে ভালোবাসতাম শুধুমাত্র আপনার কথার কারণে, কিন্তু আপনার কাছে আমরা এরকম কথা কখনো আশা করিনি। আমিও জানি আপনারা এরকম কমেন্ট করবেন, আর আমি এই কথাগুলো বলতে আজকে বাধ্য হচ্ছি। এ কারণে আমি প্রথমে বলেছিলাম যে আল্লাহ তাআলা ইসলামের ঠিকাদারি কোনো হুজুরকে দেয়নি, বরংস কোনো সৌদি আরবকে দেয়নি, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে বলেছে যে তোমরা জ্ঞান অর্জন করো। নয়তোবা আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যে 10-5 জন আলেম মিলে একটি সম্প্রদায় হিসেবে অর্থাৎ একটি গোষ্ঠী বা একটি দল হিসেবে তারা পরিচালিত হচ্ছে, আবার অপরদিকে আর 10-5 জন লোক মিলে আলাদা সংগঠন নিয়ে তারা আলাদাভাবে অর্থাৎ পরিচালিত হচ্ছে। এবং আমি সকলের কথা বলতেছি না, আমি শুধুমাত্র গুটি কয়েক মানুষের কথা বলতেছি এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের ওই সংগঠনকে সবার সামনে সবাইকে ওই সংগঠনের ছায়াতলে নিয়ে আসার জন্য। যদিও আমরা ইতিহাস থেকে জানতে পারি প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের যে পতাকা যে গেড়ে দিয়েছিলেন, অর্থাৎ ইসলাম কায়েম করার পর যে বাক্য সাহাবী কিরামদেরকে শিখিয়ে দিয়েছিলেন, ওই বাক্য মোতাবেক বর্তমান ইসলামিক দলগুলো ইসলাম প্রচার করতেছে না, বরং তাদের ওই সংগঠনকে তারা সর্বত্রই প্রচার করতেছে। এখন আপনি কি করবেন? প্রকৃত ইসলামের ছায়াতলে যাবেন নাকি এরকম সংগঠনের ছায়াতলে যাবেন? এখন আপনি যদি বলেন যে ভাই আপনার মুখে এই সমস্ত কথা মানায় না, আপনি কেন এই সমস্ত কথা বলবেন? আপনি ইতিপূর্বে অনেক ভালো ভালো ইতিহাস সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন, আপনিও ইতিহাস নিয়েই পড়ে থাকেন। না রে ভাই, শুধুমাত্র ইতিহাস নিয়ে পড়ে থাকলেই হয় না। আমি যেমন আপনাদেরকে ভালো ভালো ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করি, ঠিক এরকম ইসলামকে বিভিন্ন জ্ঞান দেওয়ারও চেষ্টা করি। তা হচ্ছে আপনি কোনো দলের মধ্যে যাবেন না, আপনি নিরপেক্ষ একজন মুসলিম হিসেবে থাকবেন, আল্লাহ তাআলার বাণীগুলোকে মেনে চলবেন এবং কোরআনের জ্ঞান ইসলামের ইতিহাস সম্পর্কে খোঁজার চেষ্টা করবেন। আর আপনার জীবন অবস্থায় যদি ইমাম মাহদী আলাইহিস সালাম যদি সাক্ষাৎ পান তাহলে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত যে একজন নেতাকে পাঠানো হবে, অর্থাৎ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, আপনি তার ছায়াতলে চলে যাবেন। তার আগে আপনি বিভিন্ন দলে উপদলে বিভিন্ন দল করে বিভিন্ন সংগঠন করে আপনি ফিতনার মধ্যে পতিত হবেন না। এখন এখানে বলতে পারেন যে তাহলে কি সমস্ত দল কি ফিতনার মধ্যে রয়েছে? না, বাংলাদেশের মধ্যে এমন কিছু সংগঠন ইসলামিক দল রয়েছে যারা প্রকৃতপক্ষে ইসলাম কায়েমের লক্ষ্যে কাজ করতেছে। আপনি তাদেরকে খুঁজে নেন, আর আপনি যদি তাদেরকে যদি খুঁজে না পান তাহলে আপনি ইসলামের জ্ঞান অর্জন করেন এবং আপনি আপনার মধ্যে একটি অর্থাৎ অপেক্ষায় থাকেন। যদি আপনার জীবন অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসে তাহলে আপনি ইমাম মাহদী আলাইহিস সালামের দলের মধ্যে চলে যান। আমি বারবার বলতেছি আল্লাহ তাআলা ইসলামের ঠিকাদারি কোনো হুজুরকে দেয়নি, আবার সৌদি আরবকে দেয়নি। হুজুর যাই বলবে তাই যে সঠিক এমনটা নয়, আবার সৌদি আরব যাই করবে তাই যে সঠিক
এমনটা নয়। তাই যদি হতো তাহলে আজকে সৌদি আরবের মধ্যে এরকম অশ্লীল কর্মকাণ্ড দেখতাম না এবং হুজুরের মধ্যে এরকম দলাদলিও দেখতাম না। তাই আমি পরিশেষে কোরআনের একটি কথাই বলে ভিডিওটি শেষ করব, তা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে দ্বীনের জ্ঞান অর্জন করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য ফরজ। তাই আপনি বিভিন্ন দলাদলি না করে দ্বীনের জ্ঞান অর্জন করেন, পবিত্র কোরআনকে আঁকড়ে ধরে থাকেন, ইসলামিক ইতিহাসগুলো ঘাটেন, রিসার্চ করেন, তাহলে আপনি সত্য সম্পর্কে থাকবেন।